মিটিং এর শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের যে সমস্যাটা, সেই সমস্যাটার জন্য আমি সহ সবাই ভোগান্তির মধ্যে আছি। এই সমস্যাটা আপনার মানে আমরা কল্পনাও করি নাই যে কোনোদিনও এফএসআর হতে আগুন লেগে যাবে, এবং এফএসআর হতে আগুন লেগে গেছে। লাগার পরে থেকে তো আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে থ্যাংক গড যে ড্যামেজটা খুব বড় হয়নি, হতে পারতো, কারণ সাইডে আর একটা এলএনজি জাহাজ লাগছিল। আগুনটা লাগার সাথে সাথেই ওই জাহাজটা তাড়াতাড়ি সরে যেতে পেরেছে, না হলে হয়তো আরো বড় ডিজাস্টার হতে পারতো আর কি। এখানে জনাব আনোয়ার সাহেব বক্তব্য দিলেন, পলিসির কথা বললেন। আসলে আমি তাদের মধ্যে একজন। যখন বাংলাদেশে প্রথম প্রাইভেটাইজেশনের এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য পলিসি দিয়েছিল 1977 সাল 78 সালের দিকে, তখন আমরা এর মধ্যে ঢুকেছিলাম। যাই, ওটা তো আমার অতীত। এককালে আনোয়ার সাহেবদের মতো আমি একজন ছিলাম, তো আমিও পেইনটা বুঝি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি। আমরা যা ব্যাংক থেকে লোক নিয়ে ইন্ডাস্ট্রি করি, সবার ছুটি আছে কিন্তু ইন্টারেস্টের ছুটি নাই। ছুটির দিনেও ইন্টারেস্ট বাড়তে থাকে। তা আজকে যে অবস্থা, এই অবস্থাতে ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে গ্যাসের প্রবলেম আছে, বিদ্যুতের প্রবলেম আছে, যার ফলে ইন্ডাস্ট্রিগুলো ভীষণভাবে সাফার করছে। এবং আমরা এই ব্যাপারে খুব সিরিয়াস, যার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্বভার গ্রহণ করেছে 6 মাস। আমরা মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি 3 বার এদেশের শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক করেছে এবং চেষ্টা করেছে যে এইসব সমস্যা থেকে বেরিয়ে কিভাবে কি করা যায়। আমাকে এখানে আনোয়ার সাহেব বললেন যে আমরা টাইম ঠিক মতো দিই না। আমরা টাইম দিই হলো ওইখানে এই গভীর সমুদ্রে এফএসআরওতে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করছে, একজন এসছে ব্রিটেন থেকে আর একজন আসছে সিঙ্গাপুর থেকে। তারা যেভাবে আমাদেরকে এস্টিমেটেড টাইম দেয় সেইভাবে আপনাদের আশ্বস্ত করি। আপনারা যদি বলেন যে না ওইসব টাইম নিয়ে দিয়ে না, দেবো না, আমরা সারার পরে বলবো সারা হয়েছে। এখন আবার এখন যেটা ঝামেলা হয়েছে, একটা এফএসআরও কাজ করছে যার জন্য কিছুটা গ্যাস আনতে পারছে, কিন্তু ওই সেকেন্ডটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে 72 ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে। তো এইসব টেকনিক্যাল সমস্যা নিয়েই তো আমাদের দেশের সিস্টেম, বা সব দেশেরই সিস্টেম। আমাদের দুটো মাত্র এফএসআরও, আমাদের ডিমান্ড অনেক বেশি। আমরা এসে এই গত 6 মাসের মধ্যে এফএসআর কাজ করে 10-12 দিন আগে আমরা একটা এফএসআর অর্ডার দিয়েছি এবং আরো 3টে এফএসআর করার জন্য আমরা ইনভেস্টর খুঁজছি। আমাদের পায়রাতে আমরা এফএসআর করব, আমরা মোংলাতে এফএসআর করব এবং হিরন পয়েন্টে একটা এফএসআর করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং ল্যান্ড বেস আপনার সিঙ্গেল মোডিং করার জন্য আমরা চেষ্টা করছি। তো এগুলো তো জাস্ট আমাদের মানে পরিকল্পনা, এবং যাতে দ্রুত হয়। আমাদের প্রত্যেকটা পরিকল্পনাতে আমরা টাইম ফিক্স করেছি 2029 সালের মধ্যে যেন
এই কাজগুলো সম্পন্ন করা যায়। এবং যাদের সাথে কথা বলছি আমরা 29 সালকে টার্গেট করি কথা বলছি। এখন এই মুহূর্তে যে অবস্থায় আমরা আছি সেটা হলো যে পুরাটা ঘাটতির মধ্যে আছে। আমি যদি গ্যাসটা পুরোটা যদি জেনারেশনে দিই, যেমন কালকে আমি দিয়েছি জেনারেশনে গ্যাস দিয়েছি, কালকে বেশি দিয়েছি, যার জন্য আমার জেনারেশন কালকে বেড়ে গেছে। আর একটা মানে জিনিস ঘটে গেছে আমাদের দেশে, যেটা হয়তো আপনারা খেয়াল করেন না, সেটা হলো যে গরিবের টেসলা। আগে আমাদের পিক আওয়ার ছিল বিকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, তারপরে ডিমান্ড কমে যেত। এখন আমাদের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমাদের ডিমান্ডের প্যাটার্ন হয়ে গেছে রাত 12টা তো প্রায়, আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। তার হলো যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো ধরার চেষ্টা করছি, করার চেষ্টা করছি। তারপরে আপনারা জানেন যে এখন যারা একটু মেজরিটি, বিশেষ করে এই ধরনের জায়গায় গেলে তাদের আন্দোলন হয়, আমাদের লোকজন মারও খায় এই ইলিগাল কানেকশন কাটতে দিয়ে। তো এই অবস্থাতে আমি এখানে যারা বসে আছে, এখানে আনোয়ার সাহেবকে বলবো বিশেষ করে, যে আপনারা আমাদের বলেন, এই সরকার জনগণের সরকার, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলে আমরা এখানে এসে সরকার গঠন করতে পেরেছি। এবং আপনাকে আমি আশ্বস্ত করতে পারি যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস, এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে যেমন কাজ করে সেরকম কাজ করছি আমরা। কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। এখন এফএসআরও খারাপ হয়ে গেছে, এখানে তো আমি জোর জবরদস্তি করে বলতে পারবো না ছেড়ে দেওয়া। ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদেরকে বলবে সেইভাবে বলবে। আমরা যেটা করতে পেরেছি, আমরা যাতে যেসব তার পুড়ে গেছে সেসব তার ওরা বিদেশ থেকে নিয়ে এসছে, মানে যাতে আমাদের কাস্টমসে কোনো দেরি না করে, ডিলে না করে। আমরা 24 ডেলিভারি আসার পরে 24 আওয়ার্স এর মধ্যে আমরা সাইটে পৌঁছিয়ে দিচ্ছি তার, যেটা আমরা পারি করতে, সেটা করেছি আমরা। তো রিপেয়ার করার দায়িত্ব তো এফএসআর মালিক। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা তো আমেরিকান কোম্পানি, তো দুর্ঘটনা ঘটে গেছে, এক্সপেক্টেড না। আমিও অনেকের কাছে জিজ্ঞাসা করেছি যে হতে পারে কিনা। আমাকে একজন ইউনিভার্সিটির টিচার, উনি আমাকে বলেছে এটা হওয়া খুব স্বাভাবিক, কারণ এখানে বাতাসেও সল্ট থাকে এবং খুবই কালেকশন খুব বেশি হয় ওখানে। তো যে কোনো সময় আগুন ধরতে পারে আপনার। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে এখন আমাকে তো ওই এফএসআর ওটা রিপেয়ার না হওয়া পর্যন্ত ওইটার উপরই ডিপেন্ড করতে হবে আমাকে। তা আমরা চেষ্টা করছি, ইঞ্জিনিয়াররাও কাজ করছে দিন রাত্র। এবং আমার মিনিস্ট্রির আমি প্রাউডলি বলতে পারবো যে আমার দ্বারা এটা দেখে তারা দিন রাত 24 ঘন্টা এটার পিছনে লেগে আছে। এবং আশা করি খুব দ্রুত আমরা একটা রেজাল্ট পাবো। এবং এটা পেলে আমরা কিন্তু এই যে আমাদের এফিসার খারাপ দেখে আমরা ইন্ডাস্ট্রি প্রকিউরমেন্ট কিন্তু আমরা বন্ধ রাখিনি। আমরা গতকালকেও 4টা কার্গো ক্রয় করছি আমরা, যাতে এফিসার ওটা আসলে সঙ্গে সঙ্গে এই কার্গো গুলো আসে এবং এই কার্গো গুলো আমরা যদি আনলোড করতে পারি তাহলে সমস্যা যতটুকু আছে তার থেকে অনেক অংশে কমে আসবে। আর একটা হলো যে আপনার গ্যাস খনন, আমাকে উনি পরে শোনালেন তখনকার পেট্রো বাংলার চেয়ারম্যান যে বক্তব্যটা দিচ্ছেন। তো আমরা তো এসে দেখলাম না কোথাও কোনো কূপ খননের তারা শুরু করেছে, বরঞ্চ আমরা এসে
দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা খুব খনন শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো দুটো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা।